সকাল সকালে একটা ব্যাড নিউজ পেতে হলো। উঠেই দেখলাম যে বোমারু 2 বিমান দিয়ে হামলা চালিয়ে দিয়েছে আমেরিকা। বিবিসিতে নিউজটা দেখতেছিলাম। দেখে খুবই আসলে আফসোস লাগলো যে ওরা কেন এই যুদ্ধে জড়ালো আমি ঠিক জানি না। এখন এমন একটা অবস্থার সৃষ্টি হলো যে মধ্যপ্রাচ্যে একটা ভালো রকমের যুদ্ধ বেঁধে যাওয়ার মতো কিন্তু অবস্থার সৃষ্টি হয়ে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে আগুনটা ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং দেখা যাক কি হয়। এখন চীন অথবা রাশিয়া যদি আবার ইরানের হয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন কিন্তু একটা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েই যাবে। সো আমাদের আসলে দেখার বিষয় কি হতে চলছে, বিশ্ব আসলে কোন দিকে যাচ্ছে বলা খুবই মুশকিল। ঠিক এই মুহূর্তে যদি হরমুজ প্রণালীটা বন্ধ করে দেয় কোনোভাবে, তাহলে কিন্তু তেলের বাজারে একটা বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে, যেটার প্রভাব সারা বিশ্বব্যাপী পড়বে। এবং আমেরিকা আগ বাড়িয়ে ইসরায়েলের হয়ে কেন এই যুদ্ধটা করতে গেল আমি ঠিক জানি না। আমেরিকার অধিকাংশ আইনজীবী যারা রয়েছেন বা সিনেটর প্রণেতা যারা রয়েছেন, তারা অনেকেই মনে করেন, একটা অংশ মনে করেন যে এটা ডোনাল্ড ট্রাম্প ঠিক কাজ করেছেন, আর একটা অংশ মনে করে যে এটা টোটালি অসাংবিধানিক একটা কাজ হয়েছে। সুতরাং এ ধরনের কর্মকাণ্ডগুলো আমেরিকার করা একদমই উচিত হয়নি, কারণ আমেরিকার নাগরিক যারা আছেন তারাও আসলে চান না মধ্যপ্রাচ্যে কোনোভাবে আমেরিকা এই যুদ্ধটাতে জড়িয়ে যাক। সো দেখা যাক। ইরানের জন্য আমাদের শুভকামনা এবং দোয়া রইল। আল্লাহ তালা যেন কাফিরদের বিরুদ্ধে ইরানকে অবশ্যই জয়ী করেন। আমরা সেই দোয়াটাই রাখবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম।